সাবুদানা দিয়ে খুবই মজার একটি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। সামার সিজনের জন্য এটি একটি পারফেক্ট ডেজার্ট। প্রথমেই আমি জেলি বানিয়ে নিচ্ছি। আজকে আমি রমজান উপলক্ষে ড্রিঙ্কসটি বানাচ্ছি, আর রমজানে কম বেশি সবার ঘরেই রুয়াফজা থাকে, তাই আমি পাউডার জেলির পরিবর্তে রুয়াফজা দিয়ে জেলি বানাবো। 1 কাপ পানি, 1/4 কাপ রুয়াফজা, 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ আগার আগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা বয়েল তুলে নিব। বয়েল আসার পর 1 মিনিট জাল দিতে হবে। 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে জেলি জমানোর জন্য একটা ট্রেতে নিয়ে নিলাম। আগার পাউডারের জেলি খুব তাড়াতাড়ি জমে যায়, 15 মিনিটের মধ্যেই জেলি জমে যাবে। জেলি জমার পর আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দিয়েছিলাম। এখন আমি জেলি কেটে নিচ্ছি। আরেকটি প্যানে 1 লিটার দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ মিশিয়ে একটা বয়েল তুলে নিব। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/4 কাপ রুয়াফজা, রুয়াফজা ভালোভাবে মিশে গেলে চুলাটা অফ করে দিলাম। 1/2 কাপ সাবুদানা 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। সাবুদানা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি গরম করে ভেজানো সাবুদানা দিয়ে দিচ্ছি। পাঁচ 6 মিনিট রান্না করলেই দানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিতে হবে। দানাগুলো যাতে জমাট না বেঁধে যায় তার জন্য পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটা বোলে রুয়াফজা দুধের মিক্সচার নিয়ে নিলাম। দুধটা এখনো বেশ গরম আছে। দিচ্ছি সিদ্ধ সাবুদানা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নরমালে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর দুধ সোক করে দানাগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর দুধটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার জেলি দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এই ড্রিঙ্কসটি ঠান্ডা অবস্থায় খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।